সঙ্গে আমি শুভঙ্কর। দেখছেন উইন্ডি লাইভ স্ক্রিন। আর আজকে সকালের যে গুরুত্বপূর্ণ ওয়েদার আপডেট সেটা আপনাদেরকে আমি বিস্তারিত জানাবো। আপনি দেখছেন উইন্ডিতে, আপনাদেরকে আগে প্রথমেই দেখাই উপগ্রহ চিত্র, তারপর আপনি বিস্তারিত জানাচ্ছি আপনাদের। উপগ্রহ চিত্রতে চলে আসলাম। সমগ্র পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, বাংলাদেশ পরিষ্কার আকাশ, হালকা কোথাও মেঘাচ্ছন্ন, মানে সেরকম না, ওই যে হালকা একটা রোদ মেঘ থাকে লেয়ারে, সেটা আপনি দেখতে পাবেন। আর তো মানে সাউথের দিকে মাঝারি বৃষ্টিপাতে হওয়ার সম্ভাবনা যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু হচ্ছে। আর টেম্পারেচার আস্তে আস্তে আজকের দিনটাও একটু কম থাকবে, কালকেও কম থাকবে। 22 তারিখের পর থেকে কিন্তু টেম্পারেচার আস্তে আস্তে বাড়তে শুরু করবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে, আর এখানে নিম্নচাপ একটা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে, সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে দেখাবো। প্রথমে চলে যায় এক্সট্রিম মোডে, যে গরমটা কোথায় পড়বে সেটা আপনি দেখছেন। এই 23 তারিখে এই জায়গাটা গরম আছে, এসব জায়গা কিন্তু গরম। 24 তারিখ গোটা নর্থ দিনাজপুর আর উত্তরবঙ্গ কিছুটা গরম, বাংলাদেশের উপরের অংশে গরম। 25শে ডিসেম্বর বড়দিন, পুরোটাই কিন্তু হালকা গরম পড়ে যাচ্ছে। আস্তে আস্তে গরমটা নিচে নামবে। এই যে গরমটা নিচে নামছে, ধানবাদের কাছাকাছি চলে গেছে, তারপরে হচ্ছে এই যে আসছে, গরমটা নিচে আসছে। বৃষ্টিপাত বলে দেখি, বৃষ্টিপাত সাধারণত এই পাশটা বৃষ্টিপাত হবে, এক্সট্রিম জেলা থাকবে এই পাশে বেশি বৃষ্টি হবে। 27 তারিখে 26 তারিখে এক্সট্রিম যেখানে বৃষ্টিপাত সেটাই দেখাবে এখানে, যেহেতু খুব ভারী যেখানে এসে থাকবে সেটাই দেখাবে। এই যে লো প্রেশারের এখানে কিন্তু বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। আর আমি চলে যাব সিধা উইনগাস্টে, জিএফএস মোড, পুরোটাই আপনাকে দেখিয়ে দিই বিস্তারিত। তারপরে আমি টেম্পারেচার আসবো। বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন, কিছু ভুল হলে ক্ষমা করবেন, আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নিম্নচাপটা দেখছেন এখান থেকে কিন্তু গভীর হওয়া শুরু করবে। দুটো নিম্নচাপ, একটা এই সাইডে যাচ্ছে, একটা এই সাইডে, জোড়া নিম্নচাপ যেটা আছে। এই যে একটা লো প্রেশার কিন্তু এখানে তৈরি হচ্ছে, কোনটা কী হবে বলা মুশকিল, কিন্তু যেটা আমি দেখতে পাচ্ছি এখানে যেটা আছে, দেখেন এটা কিন্তু ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বন্ধুরা, পুরোপুরি কিন্তু ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এটা। আর এটা কিন্তু এখানে একটা ঘূর্ণিঝড় হচ্ছে, মানে দুটো জোড়া নিম্নচাপ সৃষ্টি হয়েছে। সেটা কিন্তু কালকে ছিল কাছাকাছি, আজকে দূরে ডিস্টেন্স দেখাচ্ছে, মানে যে কোনো কিছু যেই হতে পারে। তো ঘূর্ণিঝড়ের নাম হবে রিমাল, যদিও হয় ঘূর্ণিঝড়টা, তার নাম হবে রিমাল, তার নাম দিয়েছে ওমান। ধানবাদ থেকে শুরু করে ভুবনেশ্বর পর্যন্ত পরিষ্কারই আছে। এটা কিন্তু 30 তারিখের পরই বোঝা যাবে। এই ঘূর্ণিঝড় আস্তে আস্তে হয়তো পরের বছর জানুয়ারির ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যে কিন্তু, যদিও ঘূর্ণিঝড় তৈরি হয় সেকেন্ড উইকে, আছড়ে পড়বে ভুবনেশ্বর, বিশাখাপত্তনম, নাহলে আমাদের পশ্চিমবঙ্গের দিকে। তো যে কোনো সময় কোনো কিছু চেঞ্জেস আসলে বন্ধুরা অবশ্যই আপনাদেরকে আমি বিস্তারিত জানাবো। আর টেম্পারেচারের দিকটা অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আগে। আমি এটা ঘূর্ণিঝড়ের যে নিম্নচাপ যেটা আছে সেটা আপনাদেরকে দেখালাম, লো প্রেশার। আর এটা হচ্ছে টেম্পারেচারের দিকে আসলাম। টেম্পারেচার এখানে সমুদ্রের যে টেম্পারেচার সেটা কিন্তু অনেকটাই বেশি, ডাটা শো করছে না, ডাটা শো করলে আপনাকে দেখিয়ে দিতে পারতাম। যাই হোক, ইন্টারনেটের প্রবলেম দিচ্ছে। এটা আপনাদেরকে এই 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই আছে এখানটায়, মানে অনেকটাই আছে। তাও টেম্পারেচার দিক দিয়ে যদি আমি আসি এখন, তাহলে কিন্তু এখনকার যে তাপমাত্রা সেটা শো করছে না এখানে। আমি ট্রাই করব আবার, টেম্পারেচারটা শো করছে না ইন্টারনেটের প্রবলেমের জন্য। যাই হোক বন্ধুরা, ট্রাই করছি দেখানোর জন্য। এপাশে যাই হোক কিছু কিছু টেম্পারেচারগুলো শো করছে, কিছু কিছু শো করছে না। কলকাতায় দেখি, এইভাবে দেখাচ্ছে আপনাদেরকে।
কলকাতার স্বাভাবিক এসে তাপমাত্রা আপনাদেরকে শো করছে না এখানে, যেহেতু চেষ্টা করছি দেখানোর। চেষ্টা করলাম দেখানোর। তো দেখেন এখানে যে তাপমাত্রাটা আছে শো করছে, সেটা কিন্তু আজকে 23 ডিগ্রি। 2টার সময় কিন্তু 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে আসছে গরমটা এদিকে। আর আসামের দিকে এদিকে কিন্তু 25 ডিগ্রি সেলসিয়াস, কুচবিহারের দিকে 24-25 ডিগ্রি সেলসিয়াস। আজকে রৌদ্রের তেজ দিকে আপনারা বুঝতে পারবেন, হালকা হালকা মেঘ থাকবে, কিন্তু যখন মেঘটা আবার কাটবে তখন দেখবেন রৌদ্রের তেজটা কতটাই তেজ কিন্তু বাড়বে। খড়গপুর, জলেশ্বর, ভদ্রক 26 ডিগ্রি সেলসিয়াস, হলদিয়া, কলকাতার দিকে 24 ডিগ্রি সেলসিয়াস। কালকে 22 তারিখের পরই যাই, 22 তারিখের পর আপনারা বুঝতে পারবো। কলকাতায় 15 ডিগ্রি সেলসিয়াস, 8টা AM, 10টার সময় কালকের তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস, 1টার সময় 26 ডিগ্রি। মানে 22 তারিখের পর থেকে তেজ কিন্তু অনেকটা বাড়বে। আর আছে কিন্তু হাওয়া চলবে, উত্তর থেকে দক্ষিণে একটা হাওয়া চলবে, ঠান্ডা হাওয়া, আপনি অবশ্যই ফলো করবেন। এই পাশে তাপমাত্রা বাড়ছে এবং কলকাতার এই পাশে আরও বাড়বে 27 ডিগ্রি। মানে তাপমাত্রাটা প্রচুর পরিমাণে বাড়বে। 22 তারিখ এটা PM। 24 তারিখের পর আরও বাড়লো তাপমাত্রা কিন্তু আরও বাড়ছে বন্ধুরা। এখানে দেখতে পাচ্ছি 26 ডিগ্রি সেলসিয়াস, এখানে 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যাবে। ভদ্রকের কাছে 28 ডিগ্রি কাছে চলে যাবে, ভুবনেশ্বর 28 ডিগ্রি কাছে চলে যাবে। দেখতে পাচ্ছেন গরমের যে তেজটা সেটা কীভাবে বাড়বে, সেটা আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি আমি, ঠিক আছে। তো প্লাস কিষানগঞ্জের দিকে, উত্তর দিনাজপুরের দিকে 25 ডিগ্রি, শিলিগুড়ির দিকে 24-25 ডিগ্রি সেলসিয়াস। একমাত্র দার্জিলিংয়ের দিকে দেখেন, তাও কিন্তু ঠান্ডাটা কমা, যেখানে 7-6-4 ছিল সেখানে কিন্তু 10-19 ডিগ্রি। জয়গা 25 ডিগ্রি সেলসিয়াস। শুধু আসামের দিকে তাপমাত্রাটা একটু কম থাকবে। প্রচুর পরিমাণে গরম বাংলাদেশেও দেখা দিচ্ছে। কলাইয়ের দিকে 25 ডিগ্রি, মনমোহন সিংয়ে 25 ডিগ্রি, ঢাকার দিকে 25 ডিগ্রি, বরিশালে 25 ডিগ্রি, এই পাশে চট্টগ্রামে 26 ডিগ্রি, টেকনাফের দিকে 28 ডিগ্রি সেলসিয়াস। প্রচুর পরিমাণে গরম, কিন্তু এই পাশে আরও গরম থাকবে নিম্নচাপের জন্য। দেখেন বিশাখাপত্তনমের দিকে 28-32 ডিগ্রি সেলসিয়াস, এদিকে 34 ডিগ্রি সেলসিয়াস। মানে কতটা যে গরম পড়বে সেটা আপনার ভাবনা চিন্তার বাইরে। মানে এই সময় এতটা গরম কিন্তু পড়ে না। যাই হোক, সতর্ক থাকবেন, সতর্ক রাখবেন সবাইকে। আর যেটা আপনাকে দেখালাম নিম্নচাপ, সেটা কিন্তু আসার সম্ভাবনা প্রবল আছে। সবথেকে বেশি ঠান্ডার অনুভূত হবে নিউ দিল্লির দিকে, যখন 10 ডিগ্রি সেলসিয়াস। এই পাশটা কিন্তু ঠান্ডাই থাকবে বন্ধুরা, গরম থাকবে হচ্ছে এই পাশগুলো, এই পাশটা গরম থাকবে, এই পাশগুলো গরম থাকবে। তো আপনারা রৌদ্রটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন রৌদ্র সেটা, যে তাপমাত্রাটা বাড়বে আস্তে আস্তে। এই পাশটা কিন্তু ঠান্ডা, এই পাশটা দেখে লাভ নাই। মায়ানমারের দিকে 24-23 ডিগ্রি সেলসিয়াস, ধানবাদ 15 ডিগ্রি সেলসিয়াস, বিশাখাপত্তনম 20 ডিগ্রি সেলসিয়াস, বেঙ্গালুরু 20 ডিগ্রি। এরকমই আছে আজকে দিনের সাথে, কিন্তু আজকে এখানকার তাপমাত্রা প্রবল হবে, প্রচুর পরিমাণে তাপমাত্রা বাড়বে। আমাদের সাউথের থেকে শুরু করে আমাদের পশ্চিমবঙ্গে উত্তর দক্ষিণ, মানে একটা বলা যায় খুব একটা ভাবনা চিন্তার বিষয় কিন্তু। তো প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক করে কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা। আজকের মতন এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে।